গেছো তুমি? সে কখন থেকে কচু পাতা বিছায় বসে আছি। এইভাবে বসা যায়? এত খিদা লাগছে, বিয়া পলায় করছি দেখে কি এখন জঙ্গলের মন থাকা লাগবে। আরে বাপ রে বাপ, সব দিকে ম্যানেজ করে তারপরে যে মুড়ি আর সাদা তুলে আইলাম। আপাতত খাও, আপাতত খাও, একটু কষ্ট হইব যেহেতু এখানে একটু মশা। শশা খাই না, শশা আমার মজা লাগে না। শশা? শশা কে বললো? আমি তো বললাম মশা। শশা আমার ভাল লাগে না, আমি বলছি মশা। মশা অনেক মশা, এই যে দেখো লাল বানায় ফেলাইতে। মাইয়া সুন্দরী দেখে এক দেখাতেই নিয়ে পালাইয়া বিয়া করলাম। মাইয়া দেখি আমার পরিবারের সদস্য মতো বয়রা বয়রা নাকি আমার লগে দুষ্টামি করতেছে। মনে হয় দুষ্টামি করতেছে। তুমি কি ভাবতেছো? তুমি নিশ্চয়ই আমি না কিছু ভাবতেছো না? আচ্ছা, এই যে এই তুমি আমার লগে দুষ্টামি করতেছো তাই না? নষ্টামি করতেছি মানে? তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। এখন যদি আমি তোমার জড়াইয়া ধরি সেটাও তো পবিত্র। নষ্টামি করতেছি কি? হ্যাঁ, আমি খালি বলছি এই জায়গায় মশা, আমার খিদা লাগছে, তুমি লুকায় বিয়া করছো, এখন তুমি কইতেছো শশা খাও। আমি শশা খাবো না, আমার শশা পাইনচা লাগে। কম নষ্টামি করতেছি। নষ্টামি, শশা, এগুলি কে বললো এই জায়গায়? আসলে কি তুমি আমার লগে দুষ্টামি করতেছো? আবার আমি কি নষ্টামি করছি? হ্যাঁ, আমি কি বলছি এমন? আমি বলছি কচু পাতা বিছায় বইসা রইছে, এই জায়গায় অনেক মশা, তুমি কইতাছো শশা। আমি কইছি শশা আমি খামু না, শশা পাইনসা লাগে। এই জায়গায় নষ্টামির কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, আমার বউ তো আমার বাপ মা বোন করছে বড় বয়রা। বিবি কে কও না, তুই একটু জোরে কথা কও, মুখটা খুললা খুললা কথা কও। কি কইলা কথা? আমার জীবন তো শেষ। বেশ, আমাকে বেশ লাগতেছে, তাড়াহুড়া করে রেডি হয়েছি। তারপরে তোমার কাছে যদি বেশ লাগে, থ্যাংক ইউ। এমনি বাসায় চারজন, অজন তুমি বাসি না, এখন নতুন একটা ভয়রা। আল্লাহ রে, আমার জীবন তো শেষ। বেশ লাগতেছে তো আমি কইলাম থ্যাংক ইউ। আর কয়বার কইবা? এতবার কইলে দেখছো নাক ফুল লাগাছে। আমার কপালে মানে কি আছে? গাছে? তুমি গাছে উঠটা কি করবা এখন? আরে গাছে না কপালে কি জানি আছে। নাচে যা, খোলা জঙ্গলে মানুষ কেমনে নাচে? তুমি আমাকে একটা বদ্ধ জায়গায় নিয়ে যাও, তারপর আমি নাচবো। এই যে কচু গাছটা কই? আমি একটু ফাঁসি দিতাম, ফাঁসি। হাসি দিতা? দাও, তোমার দাঁত ভাঙ গেছে, কি হয়েছে? তোমার হাসি সুন্দর, দাও। আল্লাহ গো, আমি এটা কি বিয়ে করলাম? শোনো, যা আর হইছে, এখন আমি পলাইতে বলাইলাম তো খবর আছে, আব্বা মাইলাম তো খবর আছে। গোবর আছে? কোথায় গোবর আছে? আমি তো কোথাও গোবর দেখলাম না। ও, তুমি তো বেকার, গোবরের ব্যবসা করবো এখন? কুকুরটা জানি কই? আমি আমাদের পুকুরে ঝাঁপ দিব। পুকুর পুকুর কুকুর? আমার ভয় লাগে কুকুর, আমার অনেক ভয় লাগে। আমার কুকুর ভয় লাগে। কোথায় কুকুর? কুকুর কোথায়? তুমি কাঁদো কেন? সামনে কুকুর বয়ে রয়েছে, নিজের আর মানুষ আছে না। আমি কুকুর, আমি বাইরা বংশ বাইরা বংশ বাইরা বংশ বাইরা বংশ বাইরা 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 বংশ বাইরা 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 বংশ আর কালা নাওয়ালা বয়রা 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 ও জামাল, কই
জোরে ক। আর কইতাছি তো এ জামাইয়া কই 1 ঘন্টার মধ্যে তুই আমার সামনে আবি ও জামাইয়া কই গেছ তুই জোরে ক। কইতাছি 1 ঘন্টার মধ্যে তুই আমার সামনে আবি আয় 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 আম্মা থামো তখন থেকে খালি মিথ্যা কথা কইতাছো যে আমরা বলে খাইতাছি কি আর খাইতাছি সবগুলা মানুষের হাতে যে খালি আর তুমি খালি কইতাছো খায় 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 কি আর খায় তুমি কও জামাল তুই আয় 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 এই আমি তো কইলামই যে জামাল তুই আয় 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 তোরে না আমি কতবার কইছি যে তুই আমার কথার মধ্যে বাওয়াত দিবি না এই তুমি আবার কি কইতেছো মাথায় হাত দেওয়ার কথা কইতেছো কেন তুমি কি অসুস্থ মানুষ যে তোমার মাথায় হাত দিয়ে দিতে হইব ফু দিয়া দিতে হইব তারপর তুমি হাঁটবা আমি কইছি যে আমার মাথায় হাত কইছি কথায় হাত কথায় হাত আরে আমিও তো কই মাথায় হাত বাদ দাও মাথায় হাত দেওয়ার কথা বাদ দাও দাও মাইকিং করো মাইকিং করো জামাইয়া এই জামাল কই গেছ হারামজাদা শাহজাদা শাহজাদা কেডা আম্মা ভাইজান যেই কাম করছে তোমার তো তারে হারামজাদা কয়ে ডাকা উচিত হ্যাঁ তুমি তারে হারামজাদা কয়ে ডাকো হারামজাদা আর আমি তো হারামজাদাই কইতাছি আমি কি কইছি শাহজাদা আমি কইতাছি হারামজাদা আরে বারবার কেবল কইতে আসো খাইতে আসি কি খাইতেছো আমাদের সবার হাত খালি এই যে হাত খালি কার হাতে কিছু নেই দাও আমারে মাইকটা দাও আরে তোমারে দিয়ে কি হইব তুমি আমারে দাও না না আপা এদিকে দাও আশা লাগছে কেন এই বেটা সাসা করস কেন কে তোর কাছে চাইছে কে হারামজাদা যা এখান থেকে আরে চানা বলতে কি ঝগড়া করতেছেন কেন? এই তোতলার ঘরে তোতলা তুই এখানে ফ্যান পাইলি কই হ্যাঁ ফ্যান না তো কেন কইছি কেন? আরে বেটা একই কথা বারবার কস কেন আরে ফ্যান তুই এখানে কোথায় পাবি হ্যাঁ কোথায় পাবি ফ্যান আপনার মেয়ে বয়রা মঞ্চদার এই, এক কথা কইলো তুই আমারে গালি দিলি এই খারাপ ধর এই খারাপ এদিকে আয়। এদিকে আয়। তুই আমার মুড়িগুলি ফালাইলি কেন মুড়ি? এই বুড়ি তোমার কি বুড়ি আছে তোমার বুড়ি ফালাইবো ও তো ফালাইলো মুড়ি আবার ও শাহজাদা আরে বোন রে আমি বুড়ির কথা কই নাই আমি বলছি মুড়ি মুড়ি। আমি তো কইতেছি বুড়ি না মুড়ি 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 এই জামাল তুই এনে মায়ের লাগে কি করস? তোর আব্বাই তোর বইনে তোর মাইকদা সারা কাম খুঁজতেছে তোরা পাইলে আরে খুশকি তাহলে এক কাম কর তুই তো আমার ছোটবেলার বন্ধু আমগো দুইজন একটু বাসা। খাসা আমারে বিয়া করছো দেখি এখন আমারে খাসায় বন্দি করে রাখবা আমি খাসায় বন্দি থাকবো না বোন রে এই জঙ্গলের মধ্যে এই গ্রামে এই থানায় এই জেলায় আজকে কেউ খাসা কয় নাই বাসা কইছে বাসা। ওই আমার খাসা ভাগ্য ভালো যে এখন আব্বা আম্মা আমাকে ধরতে পারে নাই ধরতে পারলে যে কি করতো আমগো তো কপাল ভালো। কালো লাফায়ও না ও তো লাফায়ও না আমার কপাল কালো নিজেরে দেখছো একদম পাওতে মাথার চুল পর্যন্ত একটা কালা শিং মাছ সে আমারে কয় আমার নাকি কপাল কালো অসভ্য এটা দেখছি নতুন আইটেম গেম কি এর গেম ওই আমগো বাড়ির আইটেম এনে তোর সমস্যা কি? আমি বিয়ে করছি তুই বিয়ে করছিস তুই বিয়ে করছিস তুই বিয়ে করছিস তুই বিয়ে করছিস। এই তো পাইছি এই হারামজাদা এখন কই যাবি? আব্বা আমি কই যামু আমি তো এইখানেই আছি। মাসি ও আমগো দেখার পরে এখন তুই চোখে মাসি দেখতাছস না তোর মাসি আমি বাইর করতাছি এই আরে এই এখন তুই কই যাবি চাবি আমাদের কাছে কোনো চাবি নাই তোর কাছে কোনো চাবি আছে কিসের চাবি ভাবি ভাবি কে ডাহেনি আমার মাইয়াই তো বিয়া দিনি ভাবি আইলো কইতে এই মাই এই তুমি আমার ফুলার লগে জঙ্গলে কি করো
মঙ্গল বলে আম্মা ভুল করতেছেন, আব্বা ওনাকে বুঝান। আম্মা মঙ্গলবার গত পরশু গেছে, আজকে বৃহস্পতিবার। ঘর শুনছেন? হ্যাঁ, এই মাইয়া বললাম গো ঘাড়াইব। আপনি বলেছেন কে লিগা? এই তুই চল। বল? আম্মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এই পরিস্থিতিতে বল খেলতে চাও? বল তাহলে জামাইলারে বানাইয়া লাইতে বাড়ি নিমু, বাড়ি নিয়ে দুইটারে এক লাগে পিডামু। পিঠা খামু? হ্যাঁ? পিঠা খাই না, আমার পিঠা ভাল লাগে না। কি পিঠা ভাল লাগে না, মজা লাগে না। আব্বা খারাপ রইছো কেন? ধরো। ওই চল বড়ি চল, আরে বড়ি চল। এই আসো আসো কাশো, কাশবো কেন? আসো। আব্বা আম্মা ওরা কি করতেছে? কিরে তোরা কি করতেছস? ঘুরতাছস? এই কই ঘুরতাছি? মরিচ দিয়া শরবত বানাইতাছি, তোর চোখের মধ্যে ঢাইলা দিমু। এই আমি তোর বড় বোন, এখনো বিয়া হয় নাই আমার। তুই আমার বিয়ার কথা চিন্তা না কইরা নিজেই বিয়া করে নিয়ে আইলি। ওই বিয়া করণের সময় তোর কি আমার কথা একবারও মনে পড়লো না? আরে মনে বললো না? কি মনে বললো না? কি কস? এই জামাল, তোর দুই বোন অবিবাহিত থাকতে তুই বিয়ে করলি? মল্লি কিসের মরলো? ও কোন হান্দা মরলো? তো বাচ্চার সে দিব্যি, আবার এখন বয়রা বউ বিয়া করে নিয়ে আইছে। ভাই তুই বললে তো আমি শান্তি পাইতাম। আরে মা, আমি বুঝতে পারছি যে আমি ভুল করছি, কিন্তু আমগো পরিবারের তুমি আব্বা এই যে আমার দুই বোন সবগুলি তো বয়রা, কেউ আমার মাইয়া দেয়। তাই ভাবলাম সামনে সিকনে একেবারে গোপনে একটা সুন্দরী মাইয়া বিয়ে করে নেই। কিন্তু বিয়ার পরে দেখি এইটাও বয়রা, পুরো কমপ্লিট প্যাকেজ। কিসের ম্যানেজ? ম্যানেজ করে লাভ আছে? আই ওনাদেরকে বলো তোমাকে সাইরা দিতে। তোমাকে যদি ওনারা না সারে তাহলে কিন্তু তাদের খবর আছে। এই জামাল, এই তোর বউ এরকম বিড়বিড় করে কি করে? বলছে আমার যদি তোমরা না ছাড়ো তোমাকে খবর আছে। খবর আছে? তোর বউ আমাকে খবর দিতে চায়? ওই কি কও, স্পষ্ট কইরা কও, বুঝি না তো। আব্বা খবর কয় নাই, কইছে খবর, খবর আছে। ভাইজান কথা কম কও। তোমার আজকে সারাদিন এই খুঁটির লাগে বাইন্দা রাখমু, দেখমু তোমার এই বয়রা বউ কেমনে তোমার ছাড়ায়। আরে আপনারা কি করেন? তো আস্তে আস্তে করে কথা কোন কি লিখা সবাই একটু জোরে কথা কোন, একটু আওয়াজ দিয়া কথা কোন। গলায় কি জোর নাই? হ্যাঁ, আপনারা আমার স্বামীকে ছাড়েন, আপনারা না ছাড়াইলে কিন্তু আমি ছাড়ামু। পুরামু শুনছো কি কইছে? নতুন বউ বলে আমগো বাড়ি ঘর সব পুরাই দিবে। হ্যাঁ হ্যাঁ, কত বড় সাহস! পোরামু কয় নাই, কইছে সারামু সারামু। আব্বা আব্বা তুমি অন্তত আমারে বাঁচাও। না চাও? ওই তোর বোনেরা তোরে বাইন্ধে রাখছে আর তুই এর মধ্যে নাচতে চাস? তোর শরম করে না? বাঁচাও না, বাঁচাও বাঁচাও। এখন নাচার মতো সময় আছে? হ্যাঁ খোলো। আরে আরে ওমা গো মা, ফাড়ি কি এর ফাড়ি? আরে এটা কি পুলিশ ফাড়ি নাকি? এটা বাড়ি বাড়ি। গাড়ি? কিসের গাড়ি? তুই কি আবার গাড়ি কথা কচ্ছেন? হারি কি কাপা হারি কই পাবো এখন? দূর হ। হারি তো আমি পাক ঘরে রাখছিলাম। জামাল তোমাকে ভাই, সে বিয়া করছে, সেজন্য তোমাকে মারামারি করতে হইব? কারাকারি? ওর লগে কি নিয়ে কারাকারি করমু? ও আমগো লগে বেইমানি করছে, এই জন্য আমরা দুই বোন ওর লগে মারামারি করতে চাইছিলাম। মারামারি? আরে হাসি, তুমি একটু চুপ থাকো। কে? চুপ থাকো চুপ থাকো, আমারে কথা বলতে দাও। চলতে দিব? এটা আপনি কি কইলেন চেয়ারম্যান সাহেব? আপনারা চলতে দিব কি? আমি নিজেই তো আমার সংসার চালাতে পারি না। এখন আপনি বিচারটা তাড়াতাড়ি করেন তো। সারা গ্রামের মানুষ আমগরে কয় বয়রা পরিবার, বয়রার বংশ আমরা। আমার কত আশা ছিল আমার পোলাটার আমি একটা ভালো ঘরে বিয়া দিব, কিন্তু আমার পোলায় আমার সমস্ত আশার মধ্যে ঘুরে বালি দিয়ে দিছে। সি আম্মা, কি কন না কন, এরকম ভরা মজলিসে আপনি এরকম একটা মানুষ এই বয়সে এই ধরনের কথা কিভাবে বলেন? শরম করে না? আব্বা আপনি ওনাকে বুঝান না? আর কারা তো ঠাকা পড়ছে যে আপনার ইয়াতে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
হায় হায় রে, এই বয়রার পরিবারের সালিশ করে এসে তো আমার মাথা নষ্ট হয়ে যাবো। আরে গল্প তো নষ্ট হয়ে গেল কেমনে কি? আমি এই পরিবারের লগে জীবন যাপন করতেছি, সাথে আমার নতুন পরিবার যোগ হইছে, একই কিসিমের একই কাতারের। আমার কি হইব? আমার একটা ব্যবস্থা কইরা দিয়া যান চেয়ারম্যান সাহেব। ওরা যদি এইভাবে আমার উপর অত্যাচার করে তাহলে তো আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি কিন্তু অন্য জায়গায় চলে যাবো। মামু নিজের মামুরাও যদি ডাক্তার নিয়ে আসো তাও তোমার মামু তোমারে বাঁচাইতে পারবো না। চেয়ারম্যান সাহেব, আমার সাপ কথা, আমার পুলারা আমি এই বাড়িতে জায়গা দিব না। শাড়ি আম্মা আপনি না একটু ডাক্তার দেখান। এই শাড়ি না আপনি আমারে দিলেন, আমি শাড়ি কি আনছি, আমি লগে করে ব্যাগ লই আইছি। আপনার পোলা যদি এই জায়গায় শাড়ি পরে সবার সামনে দাঁড়ায় তাহলে তাকে দেখতে তো ভালো লাগবে না, এটা কি উচিত? হায় হায় রে, আমার মাথা তো হ্যাং। ব্যাং কই চাচা? কোন জায়গায় আপনি ব্যাং দেখলেন? এখানে তো কোনো ব্যাং নাই। কি এর ব্যাং? আরে ব্যাং না রে, হ্যাং হ্যাং। আরে ব্যাংক লই আপনি এত ব্যস্ত হইলেন কেন চেয়ারম্যান সাহেব? আপনার কোন ব্যাংক চাই? বাউয়া ব্যাংক না কোলা ব্যাংক? আচ্ছা সব ব্যাংকে আমি খেতে দেবো, আপনি চিন্তা করেন না। এখন আপনি বিচারটা করেন। এইবার বুঝেন আপনি কোন ব্যাংক, এরা কয় ঠ্যাং, আমি কই একটু হাসো, কয় কি আমার কইছো কাশো, আমি কইলাম ভালোবাসি, কয় তুমি আমার দিবা ফাঁসি, এর মধ্যেই আমি আসি, আমি যে কবে শেষ হয়ে যাবো। আপনি যদি এত অল্পতি হ্যাং হয়ে যান, আমি তো হ্যাঙ্গের উপরে ঝুলতে আসি। ওরে বাবারে, আমি তো পাগল হয়ে যাবো। চাচা নির্বাচনের সময় অনেক কষ্ট করে আপনার পক্ষে খাইটা আমি আপনার চেয়ারম্যান বানাইছি, আমার অবদান কমা ছিল না, কিন্তু আপনি যদি এখন চলে যান, আপনি যাওয়ার আগে আমি পাগল হয়ে যাবো। কাকা না মাল্লা, আপনি আমার এই বাড়ি থাকার একটা ব্যবস্থা করে দিয়ে যান। আমার মাথা তো ঘুরতেছে। মরতাছে? এই যে দেখেন। কি মরতাছে চাচা? বাসা কেডা বাঁচাইবো? এ না না না, এই চেয়ারম্যানটা ডাইকে আনছে কি তোমারে বাঁচানোর লাগা? চেয়ারম্যান সাহেব, আমি এই বউরাও আমার বাড়িতে জায়গা দিব না। কয় গাড়িতে কোন তো চাচা, এটা কোনো কথা? এখন পর্যন্ত বাড়িটাই দেখতে পারলাম না, হ্যাঁ কইতাছে গাড়ি। কবে না কবে আম্মা আপনার গাড়ি কিনবেন, সেই গাড়িটা আমি উঠবো, একটু সময় দেন আমারে। আমি বাংলাদেশের প্রথম চেয়ারম্যান যে ভোটারের বাড়িতে আইসা কয় যে আমার তোকে ভোট লাগবো না। জামাল, আমার আর ডাকিস না। এই চেয়ারম্যানরা সাপ দিল কেডা? আরে চাপিস না, ডাকিস না, আমারও তোরা ডাকিস না চেয়ারম্যান সাহেব। আব্বা, আম্মা, তোমাকে দুইজনের 7 দিনের সময় দিলাম। 7 দিনের মধ্যে আমার বিয়া দিবা। এই আপা কি কর? 7 দিন পর আমার বিয়া। ও, তুমি 7 দিন পর বিয়ে করবা? ঠিক আছে, এত জোর করা লাগবো না। তুমি যদি 7 দিন পর বিয়ে করো, আমি তাহলে আব্বারে 1 মাস টাইম দিলাম। আব্বা, তুমি আমারে 1 মাসের মধ্যে বিয়ে দিবা। বুঝছি তোরা বিয়ার কথা কইতে আছিস। হ্যাঁ ঠিক আছে, তো করে বিয়া দমু। তা তোর কাছে কি পরিচিত পাত্র আছে? ছাত্র? আব্বা, তোমার কোনো বিয়ার কথা আর তুমি ছাত্র পড়াইতে কও? আমরা দুই বোন কি মাস্টার নেই যে ছাত্র পড়ামু না? বিয়া করমু, বিয়া। আরে এত কথা কোনের কি হইলো? তোকে পরিচিত কোনো পাত্রপুত্র আছে কিনা হে দেখো। ও আম্মা, ছাত্র মাত্র খুঁজতে পারুম না। আপাই যদি ছাত্র বিয়ে করে করুক গা, তোমরা আমারে একটা ব্যবসায়ী পোলা ধরে বিয়া দাও। মরলে মরুক। এই তুই কি কইলি? আমারে ছাত্রর লগে বিয়া দিব? হ্যাঁ, মরলে মরুক। আর তুই কি বিয়া করবি? আরে না, আমি মরলে মরুক কই নাই, কইছি বিয়ে করলে করুক। এই, তোরা চুপ কর তো। তোর কথা কিছুই তো বুঝতে পারতেছি না। তো বুঝছি তো করে বিয়া দেয়া লাগবো, বিয়া দুমু না আমি। তুই আমার একটু টাইম দে, বুঝছ তাই? সময় দে, সময় দে। আরে কি আশ্চর্য! আব্বা, এত চিল্লায় কথা কয় কে? আরে বুঝস না, তোর আব্বার কানে সমস্যা আছে, এটা আজকে নতুন জানোস? আচ্ছা শোন, তোর একটা কথা কই। জামাল আমাকে অনুমতি ছাড়া যেহেতু বিয়া কইরা বউ বাড়িতেই না উঠছে, এখন কালকে সকাল থেকে তোরা দুই বই নেই, ওই বউরে এমন খাটাবি জানি ওই বউ বুঝতে পারে যে কোথায় আইসা পড়লাম। কি খাটাবি তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আম্মা, তারপর বুঝবো ওই জামাল মিয়ার বউ শ্বশুর বাড়ি কি জিনিস। আচ্ছা ঠিক আছে, এখন যা। হ্যাঁ, কি খামো? আরে
আরে দূরও চলো তো খাও মু তুমি আমার হাত চেপা ধরতে চাও? আরে আওয়াজ করে কইলেও বুঝে না, ইশারায় কইলেও বুঝে না। ওই তো তুমি আমার হাত চেপা ধরতে চাইতেছো, ধরো। জামাল, এই দেখ তো কে আইছে, তোর খুঁজ দেছে। ও তাহলে তুমি জামাল? জি আমি জামাল, কিন্তু আপনি কে? বাপ। বাপ? এই মুরব্বি, মাথা ঠিক আছে? এই যে আমার বাপ। তোমার না, ওই যে তোমার পিছনে যেটা লুকাইতেছে তোমার বইয়ের বাপ। মানে আপনি আমার শ্বশুর আব্বা? হইছে হইছে হইছে। তো জামাই বাবাজি, জি তুমি আমার মাইয়ারে নিয়ে যে পালাইলা, কামটা কি তুমি ঠিক করছো? আব্বা, যখন আপনার মায়ের নিয়ে আমি পালাইছি তখন মনে হয়েছে কামটা ঠিক করছি, কিন্তু পরে পরে টার পাইছি কাজটা আমি ঠিক করিনি, বিরাট ভুল করছি। জামাই, তুমি যখন পালানোর জন্য আমার মাইয়ারে নিয়ে প্রস্তুতি নিতেছিলা তখন আমি টের পাইছি। টের পাইছেন? তাহলে আটকালেন না কেন? আটকাই নাই। কেন আটকাই নাই শুনবা? কেন? ওই যে ছোট থেকে তো আমি মানুষ করতেছি, মা তো না, আমি বাপ, আমি মা, বুঝছো? অবশ্য ওর জন্য একটা ভালো পাত্র খুঁজতেছিলাম, কিন্তু ওই মিলাইতে পারতেছিলাম না আর কি, বুঝছো? ওই সমস্যা, একটু সমস্যা। কানে কম শুনে আমার মায়া, মানে বয়রা, বয়রা, বুঝছো? বয়রা। দেখলাম যখন তুমি নিজেই আগ্রহ করে তারে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো, এই জন্য আর আটকাই নাই। অবশ্য আমি ওই আগেই খোঁজ নিছি যে যেই ছেলে আমার মাইয়ারা নিয়ে পালানোর চিন্তা ভাবনা করতেছে সে ছোটবেলা থেকেই 4-5 জন বয়রার সাথে বড় হয়েছে, জীবনযাপন করতেছে একসাথে। 4-5 জনের সাথে আমার একটা মাইয়া, এটা বড় বোঝা হইব না, সেই জন্য আর কি ধরার চেষ্টা করি নাই। মনে মনে খুশি হয়েছিলাম যাইতেছে, যাক। এই না শুনে ওরা তোমার ক্ষতি না করলেন। এখন তো সবকিছু মিলাই গেল, বুঝেই পাইলাম, খুঁজেই পাইলাম, তাহলে আমি এখন যাইগা। কই খাইবা? আরে কই খাইবা তুমি? খাইবা কি? এনে আইছো, এনে খাইবা। এনে রান্না বাড়া হইছে না, আমি খাওন এনে লইতেছি। জামাই বাবাজি, কেমন বুঝতেছো? সাজতাছ? আরে এই মায়া এই নিজের বাড়িতে সাজবো কেন? হ্যাঁ, সাজবো তো বেড়াইতে গেলে, আপনাকে বাড়িতে গেলে। শাড়িতে? কার শাড়িতে? হ্যাঁ, জামাই, এখন কি মনে হইতেছে জানো? ওইটা আমার মেয়ে না, ওনার মেয়ে। দেখছো কি মিল, কত সুন্দর লাগতেছে, কি সুন্দর। বান্দর দিলে বান্দর আব্বা আমারে বলো, তুমি আমার শ্বশুরকে বলো। আমার নিজের এখন বান্দর মনে হইতাছে। আমি একটা বান্দর, 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 বান্দর। তুমি সুন্দর তো আমি বলছি, তারপরে বান্দরের মতো রাখাইলো কেন? চেয়ারম্যান সাহেব, আমগো গ্রামে একটা পরিবার ইতিহাস করে ফেলাইছে। হ্যাঁ, পরিবারের প্রায় সব লোকজন বয়রা। এইটা আবার যদি কইতে যান দুইয়া বালাইব। আর কইস না, আর একটু হইলে আমার মাথাটা ব্রাশ করে ফেলাইতো। আরে একজনের কই এক কথা, সে বুঝে আর একটা, আবার আরেকজনের কয় আর একটা। অগরে দেখলে এখন কি করি জানোস? দূর দূর দিয়ে হাঁটি। হ্যাঁ ঠিক আছে, দূরে থাকবেন। চেয়ারম্যান সাহেব, জামাইলা আর একটা কি হয়েছে দেখছেন? ইয়া আর থেকে বেশি বয়রা, শুনেই না। ঠিকই কইছস, জামালপুরাটা খারাপ না, আর একটু ভালো বিয়া করতে পারতো। কি একটা লই আইছে। তাই চেয়ারম্যান সাহেব, এই বয়রা পরিবারের জামাইলাই পালা। এই তো তা, তুই কি কইলি? আমার পোলা কালা? আমার পোলা কালা না ফর্সা? তোরে সে কথা কইতে কইছি? কালা না কাকা, বালা বালা।
আবার কয় কালা, এই তোরা এত বিচার করতে কইছিস, হ্যাঁ? কালা না ফর্সা সেটা আমি দেখুন, তুই এত কথা কষ্ট। ভাইজান তোতা আপনার পোলারে খালা কয় নাই, ভালা কইছে ভালা। হ্যাঁ শুনছ চেয়ারম্যান কি কইছে? চেয়ারম্যান শুনছে তুই যে আমার পোলারে কালা কইছিস। ওই আমার পোলা কালা, কালা কইলি, কালা কইলি, কালা কইলি, কালা কইলি, কালা কইলি। এই এই এই, আব্বা 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 কি কি হইছে? আরে হে, তুই আমার এত সুন্দর বলা এ কালা কয়? তোতা তোর এত বড় সাহস, তুই আমারে কালা কইছিস? আমারে কালা কইছিস? আমি কালা কই নাই, ভালা কইছি ভালা। শুনছস সে তোর শালা কয়, শালা কয়, এ তো শালা হবি তুই। আব্বা আব্বা শালা কই নাই, কইছে আমি অনেক ভালা। আরে শালা তুই ওর শালা হবি, তোর বোনের ওর কাছে বিয়া দিবি? আমি জীবনেও দেবো না, আমি জীবনেও দেবো না। আব্বা শালা কয় নাই তো, ভালা কইছে ভালা। আমারও কস শালা কইছে তোরে। ওরে শালা কয় নাই, কইছে আমি ভালা ভালা ভালা। ও বালা কইছে তো ঠিক আছে, বালাই কবি। ক ভালাই কইছে, ক ক আমগো পুরো পরিবার ভালা, ক। কাকা সব ভালা ভালা। হ্যাঁ, এখন না সব সময় কবি। আচ্ছা সব সময় কই বাবা, আপনি কাম করেন, আপনি বাড়িতে যান। গাড়ি গাড়ি কই? গাড়ি না আব্বা, বাড়িতে যান, বাড়িতে। আরে এক কথা বারবার কস কেন? গাড়ি আনছস জামুজে? আরে বাড়িতে যান, বাড়িতে, ঘরে ঘরে। ও এই কথা কবি, আমি কি কানে কম শুনি নাকি? বাড়িতে যামুই। কাকা মেরা আমার ব্যথা করে। আসলে আব্বা একটু তো কানে কম শোনা, আপনারা জানেনই। আর তোকে দরকার কি আব্বার সামনে আমগো পরিবার নিয়ে কোনো কথা কবি না? তোরা নিজে অন্য পৃথিবীটা এত বড়, আর আলোচনা নাই, আমগো বাড়ি নিয়ে তোকে আলোচনা করতে হইব। আমরা আবার কই কি করতেছে? এই রুকসানা, এই রুকসানা, এই হ্যাঁ তোমারই কইতেছি, আমার মাথায় একটু তেল দিয়ে দাও, মাথায় তেল দিয়ে দাও। পরে দেই। আরে কি কও বুঝি না, মাথাটা বিষ করতেছে, একটু তেল দিয়ে দাও, তেল। ভালো হইছে না? খাটাইতেছি। বেল নিয়ে এসো কেন? বেল কেন নিয়ে এসো? আপনি না কইলেন বেল লইতে, ধরেন। আরে বেল দিয়ে কি করব? আমি কইছি মাথার মধ্যে তেল, তেল। তো বেলই তো আনছি, ধরেন। আপনি না কইলেন বেল আর না মাথায় দিমু, নেন। বেল মাছ মাছ। কি ধরবো? এই যে ভাবি সাহেবা, কানে তো শুনেন না, জান এখন একটা কাম করেন, আমার হাতে নেল পালিশ দিমু, নেল পালিশ নিয়ে আসেন। তো পারলো না, আমি ঠিকই পারবো। এই কি পালিশটা উড়া লাগে, উড়া। আরে আমি কইলাম নেল পালিশ। পালিশ তো দিলাম, আর কোনো কথা কইন না, কই তো কথা জানো দিতে। তুই আর তোর বাপ দুইজনে মিলে দোকানে কি কইরা আইছত? হ্যাঁ, যে চেয়ারম্যান বাড়িতে এসে বিচার দিয়া গেল। আসাদ দিয়ে গেছে চেয়ারম্যান। কেন আসাদ দিব কেন? এত প্রেম? বুঝছি, ওর গাছের আমের আসার না? আরে আসান না, বিচার 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 দিয়া গেছে। আরে না, চেয়ারম্যানের আসার আমি খাবো না, সেখান থেকে আনো, আমি এই আসার খাবো না। তুমি জানো আমার পোলারে ওই তোতা যখন কালা কইলো আর চেয়ারম্যান তাতে সায় দিল, এখন তার আসার আমি খাবো? ভালাই দাও, যাও এখনই ভালাই দাও আসার। চেয়ারম্যানের আসার আমি খাবো না। দেখছত দেখছত আমি কি কই আর তোর বাপে কি কয়? কথা কনের দরকার কি? কথা কনে কি সারা কথা কইতে পারো না তোমরা? এই শোন, আমি যেটা কই এখন হেডা হন। আর কতদিন বাপের গাড়ি বইয়া খাবি? হ্যাঁ, এবার একটা কামাই রুজির ব্যবস্থা কর। বর তারে আবার বর্ষা জিততে কও? হ্যাঁ, একবার বিয়ে কইরা একটা বয়রাবো আনছে না? ওই
তোর বয়রা বুড়া আমি কিন্তু খাওয়াইতে পারবো না। এখন থেকে তুই আমাদের সংসারের দায়িত্ব নিবি, আমাদের সবাইরে খাওয়াবি। আমার বউ বয়রা আর তোমগো কান ক্রিস্টাল ক্লিয়ার, প্রত্যেকটা শব্দ তোমরা এত সুন্দর শুনো। তোমরা হলে সবচেয়ে ভালো মানুষ, তাই না? এই ভালো কথা কইতাছি, তোমরা কথা বলতে জোরে কোয়া লাগে। খবরদার আমার বউ লইয়া একটা বাজে কথা কইলে আমি কিন্তু সহ্য করবো না। দেখছেন দেখছেন কেমন করে, হ্যাঁ মনে হইতেছে একটা জুকার। বেকার, ঠিকই কইছো, বেকার। এ তো বেকারে পুরো কাম করে। ওই শোন, আমি একটা দোকান দেবো, তুই বেচবি সাবান। কি জাপান? আমার একটা মাত্র পোলাও জাপান যাইব কে? আরে জাপান না, জাপান জাপান। কোন জাপান জুপান যাওয়া হইব না, ও গেলে সৌদি আরব যাইব। আমার ছোট ভাই থাকে সৌদি আরবে। তোমার গোষ্ঠীর কেউ আমাজনের জঙ্গলে থাকে না, একটু খোঁজ দাও, আমার একটু আমাজনের জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করো। এই বাড়ির মধ্যে থাকতে থাকতে নিজের আমার মনে হয় একটা সিরিয়া, আর বাড়িটার মনে হয় সিরিয়াখানা। থানা? ও কি থানায় যাইতেছে? কি জন্ম দিছিলাম, এখন আমার বিরুদ্ধে যাইয়া সে থানায় যাইবো? হ্যাঁ, তুমি জাপান গেলে আমি কেমনে থাকবো? তুমিও ভুল বুঝতেছো। আরে আমি জাপান যাবো না তো, আব্বা কইছে আমারে ব্যস্ত হইব চাপান। চাপান জাপান যাওয়া লাগবো কেন? তুমি জাপান বেচো। ওইটাই শেষে যেটা বলছো না, ওইটাই। আব্বা বলছে আমারে চাপান বেচতে, চাপান। কইতাছি জাপান যাওয়া লাগবো না, কইতাছি জাপান যাইবো, জাপান যাইবো, কইতাছি জাপান বেচো কেন না জাপান। এই যে দেখো চায়ের কাপ আছে না, চা খায় না, চা, সেই চায়ের কথা কইতেছি, বুঝছো? এইবার তো একটু হাসো। কাশো? কাশবো কেন? আমার তো কাশি আসে নাই। কাশো না রে বোন, হাসো হাসো। তুমি হাইসা আমারে কাশতে বলে এটা কোনো কথা? তুমি তো আমাকে বলবা হাসতে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমারে কাশতে বলতেছো না, নবসাই থামো থামো। তোমার কিচ্ছু করতে হইব না, শুধু আমার লাগে একটু দোয়া কইরো, দোয়া 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 কইরো, আমি যেন চা পান বেচা নিজের পায়ে দাঁড়াইতে পারি। তাড়াইতে পারো মানে? দাঁড়াইতে পারো? তুমি আমার তাড়াইতে পারো? তুমি জাপান যায় আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে তুমি আমার তাড়াতাড়ি তাড়াইতে পারো। আমারে বিয়া করছিলা কেন? যদি জাপান যায় আমার তাড়াতাড়ি সার, আমারে বিয়া করছো কেন? অযথা তুই আমার ভাই, কি তোর কামটা কি আমার ভাই? তুই থাকবে আমার কপাল টাস টাস করে মারবি, টাস টাস করে মারবি। এতদিন ঘরে আসিল সাইডটা, এখন আমি নিজে আরেকটা আহ্বান করে আনছি, পাঁচটা। আমি বলে কইছি ওরা ছাড়ার কথা, ছাড়তে অসম্ভব। আমি কোন বয়রা পোলার লগে তোকে বিয়া দিতে পারুম না। খামু না কইলেই হইলো, তোমার আমাগো দুই বোনের বিয়া খাইতেই হইব। আরে মোজালা রে, আমি তো কইছি কোন বয়রা পোলার লগে তোকে বিয়ে দিতে পারুম না। আরে কি জ্বালা, তোমার পোলা মরল কই? হ্যাঁ তো একটা বয়রা মাইয়া বিয়া কইরা আনলো। হ্যাঁ যা মন চায় তা করুক। হ্যাঁ যদি বয়রা মাইয়া বিয়া করতে পারে, আমরা করলে সমস্যা কি? হে মরুগা, তাই বলে তোরাও তাই করবি? এই দেখো আব্বা, আমরা বয়রা দেখে আমগরে কেউ বিয়া করতে চায় না। চায় না? এই বাংলাদেশে কি পোলার অভাব পড়ছে যে চায়নার থেকে খুঁজে পোলা বিয়া করতে হইব? হ্যাঁ, আরে ওই চায়নার পোলা বিয়া করলে তোরাও ওকে ভাষা বুঝবি না, ওরাও তোকে ভাষা বুঝবো না। আম্মা তো চিল্লাইয়া কথা কও কেন? চায়না পোলা না, বাংলাদেশি পোলা। ওই পোলার লগে আমি তোকে বিয়া দিতে রাজি না। এ আমার শেষ কথা, শেষ কথা। হুদাহুদি খেপলো না, খেপলো। কে কাঁপলো? এই যে তুমি তো এবারে ঠিকই খুঁড়ি গেড়ে বইয়া রইছো, এখন আমগরে একটা ব্যবস্থা কইরা দাও। বস্তা আমি পরমু কে? বস্তা আমার পরনের কোনো দরকার আছে? তোমাকে মন চাইলে তোমরা বস্তা পরো। আরে বস্তা না, ব্যবস্থা। তুমি যে আমার ভাইয়ের লগে বিয়া হয়ে আইলা, কয়দিন পরে আইতে পারলা না? তুমি কয়দিন পরে আইলেই তো আব্বা আমগো দুই বোনের বিয়া দিয়া দিত, বিয়া। কি ফালাইতো? আরে দূরে এত কথা কই না তো। এই বেটি
মাংস আর বেশি তোর এই বউ আমার মাইয়ারে মারছে। আমি তোর বউরে আর একদিনের লেগেও বাড়িতে রাখবো না। তুই তোর বউ নিয়ে কোন দিকে যাবি চলে যা। মা রোকসানা খালি হাসিরে মারছে নাকি হাসিও রোকসানারে মারছে? কথা কও, আমারও সঠিক তথ্যটা দাও। দোষ কি খালি ওর? তোর? হ্যাঁ, দোষ তো তোরই তো দোষ। তুই এরকম একটা বয়রা মাইয়া বিয়া কইরা বাড়িতে না উড়াইছস, আর তোর বউ এই রোকসানা আমার মাইয়ার মাথায় একটা বাড়ি মারছে। হ্যাঁ, মাথাটা ফেটে গেছে। আর একটু হইলে তো আমার মাইয়াটা মরেই যেত। পড়ে যেত? কি কোন আপনি? পড়ে যেত মানে? আচ্ছা তুমি কও, আমার লগে যখন ধাক্কাধাক্কি করে আমার এই বাড়িতে বাইর করে দিতেছিল, তখন যদি কেউ ব্যথা পায় তাতে আমার কি? কি? তুমি আমার মাইয়ারে মাইরা হন আবার ঘি চাইতাছো? হ্যাঁ, দেখছস তোর বড় কথা শুনছস? হ্যাঁ, তোমার মুখ আর আমি দেখতে চাই না। তুমি যেদিন এই বাড়িতে বিয়া করে আইছো তারপর থেকে আমার বাড়ির মান ইজ্জত সব কাইট। ডাকাইত কইলেন আপনি আমারে? আমি ডাকাইত? আপনি ডাকাইত? আপনার দুই মাইয়া ডাকাইত, আপনার জামাই ডাকাইত। তুমি যখন বাসায় ছিলেন না তখন আমারে বাসাতে বাইর করে দিতেছিল। আমি একটু ধাক্কা দিছি, ধাক্কা ধাক্কিতে মানুষ পড়েই যেতে পারে। এখন আমারে কইতাছে ডাকাইত। এত কিছু আমার লগে হইতাছে, তুমি চুপ করে বসে আছো। কিছু কইতাছো না, আমি বিচার চাই, তুমি এর বিচার করো। পাইছস বিচার? বিচার পাইছস? আমার তো মা ঠিকা গেছি, মা বাপ বোন কিছু কইতে পারতাছি না। তোরে তো আমি বিয়া কইরা আনছি, আমার আর সহ্য হইতাছে না। আমার সহ্যের সকল সীমা তোরা শেষ করছস। তোরা আমার সকল সহ্যের সীমা ভাঙিয়ে দিছস। কালকে সকালের মধ্যে তুই আমার বাড়ি ছাড়বি। যদি না ছাড়স তোরে আমি দিব কবর। আশা করি যেই টোনে কইছি শুনতে পাইছস না? না পাইলে কালটা দেখিবা কিন্তু সকালবেলা, তখন বুঝবি বিচার কারে কয়। জামাল, ও বাবা, এরকম মন খারাপ করে বসে রয়েছে কেন বাবা? আচ্ছা, যে যাওয়ার সে তো গেছে, এখন কি করবি? তুই কোনো চিন্তা করিস না, আমি এইবার তোরে দরকার পড়লে ভালো দেখে একটা মেয়া বিয়া করাবো, যেই মেয়া কানে শুনবো, এরকম বয়রা হইব না। বাবা, মনটা খারাপ করিস না। তুই মন খারাপ করে এরকম বয়া থাকলে আমার ভাল লাগে ক? তুই কারো লগে কথা কস না, কিছু না, কয়টা দিন ধরে ঠিক মতো খাইতাছস না। চল বাজার, কয়টা খাবি আয়। জামাল, জামাল, তোর লাগা সুসংবাদ আছে। হ্যাঁ, একটা সুখবর আছে। আরে বাজারে তালুর লগে আর ভাবির লগে দেখা হইলো। তালুই কইলো ভাবি নাকি মা হইতাছে আর তুই হইতাছস বাপ। মা? আমার পোলা এবার কার কাছে মাপ চাইবো? আরে মাপ না বাপ হইতাছে আর আপনি দাদি হইতাছেন। দাদি? আমি বাপ হইতে দেখতেছি, বাপ। তুমি দাদি, আমি বাপ। আরে আরে হইছে, আপনি কি বয়রা নাকি? হ্যাঁ, কানের পর্দা সব ফাটায় ফেলাই। আসো। আব্বা, সবাই খবর দাও। আমি আমার বউ রান্তে যাবো। সবাই খবর দাও। আমি সবাইরে সাবধান করতেছি,
রুকসানার বাপ আইলে কেউ কোনো কথা কইবা না। কি কথা কইবা না, কথা কইবা না। কি কথা কমু না? হ্যাঁ, কথা কমু না। কি ব্যাপার? আপনারা আমার বাড়িতে কি মনে করে আইছেন? আব্বা আমাদের সবার ভুল হয়েছে। আমরা রুকসানারে নিতে আইছি, মানে রুকসানারে। এরপরে শুনছি আল্লাহ মুক্তিলা তাকাইছে, আমাকে ঘর আলো কইরা নতুন মেহমান আইতাছে, রুকসানারে নিয়ে যাইতেছি। আব্বা অসম্ভব! আমি আমার মাইয়ারে ওই বাড়িতে পাঠাবো না। নাতি হইলে এই বাড়িতে মানুষ হইব, ওর বাপের পরিচয় লাগবো না। কেন আব্বা? মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। আমরা স্বীকার করতেছি যে আমরা ভুল করছি, সেই জন্যই তো যে আব্বা, আমার বোনেরা, আমার মা সবাই মিলে আসছে রুকসানারে নিয়ে যেতে। আব্বা আপনি এত রাগ করেন না তো, একটু রুকসানারে বুঝে শুনাইয়া আমগুলোকে দিয়ে দেন, আর এমন ভুল হইব না। না, ভুল না। তোমরা সবাই মিলা ইচ্ছা কইরা আমার মাইয়াটার উপরে নির্যাতন কইরা তোমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিছো। এখন আমার ইচ্ছা, আমি আর আমার মাইয়ারে তোমাকে বাড়িতে পাঠাবো না। আব্বা আমি আসলে অনুতপ্ত হয়েছি। কি আব্বা, আমাদের সমাজটাই এইরকম, আমরা মানুষের দুর্বলতা নিয়ে উপহাস করে মজা পাই। আবার শুধু যে আপনার মেয়ের বেলায় এই ঘটনা ঘটছে তা না, ওই যে আমার দুইটা বোন দেখেন, আমার মা, আমার বাপ, এরাও কিন্তু কানে শুনে না, বয়রা। এই যে আমার দুইটা বোন, এরা কিন্তু ভালো মানুষ আসলে, কিন্তু বিয়ে হইতেছে না। দোষ কি? ওই যে কানে কম শুনে। আমার বোন দুটা কিন্তু চুরি ডাকাতি করে না, মানুষের কোনো ক্ষতি করে না, তারপরেও বিয়ে হইতেছে না, বয়রা দেখে। অথচ এই সমাজে কত সুস্থ মানুষ আছে, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু বিবেক নাই। আব্বা দেশের টাকা পাচার করতেছে, মানুষের খুন করতেছে, অন্য সম্পদ মাইরা দিতেছে, আপন ভাই হইয়া ভাইয়ের হক মাইরা দিতেছে, বোনের হক মাইরা দিতেছে। তা করে নিয়ে কেউ কোনো টিটকারি দেয় না। এই যে আমগো পরিবারে কয়েকজন কানে শুনে না, এই কারণে আমগোরকে ভয়ের আর বংশ। অথচ যারা এই দেশে ঘুষ খাইতেছে, দুর্নীতি করতেছে, অথচ আমরা যাই না শুই না, তাদেরকে কই না এই যে ঘুষখোরের বংশ, দুর্নীতিবাজদের বংশ। আব্বা মানুষের কথা কি কমু, আমি নিজে রুকসানার সাথে যেটা করছি আব্বা, এটা কোনো মানুষ করতে পারে না আব্বা। আমি আসলে সমাজের মানুষের কথা শুনতে এত অতিষ্ঠ হয়ে গেছিলাম যে আমি বিবেক হারাই হলাইছিলাম। তাই রুকসানার গায়ে আমি হাত তুলতে দ্বিতীয়বার চিন্তা করি নাই। আব্বা আমি আপনার কথা দিতেছি, যেটা করছি সেটা অন্যায়, সেটার জন্য আমি অনুতপ্ত। আপনি শুধু রুকসানার আর একটা বার আমার বাড়িতে দেন, আমি রুকসানার এমন ভাবে আমার বাড়িতে রাখবো, ওর দিকে কেউ আর অন্যায় ভাবে চোখ তুলতে পারবো না, আঙুল তুলতে পারবো না কেউ ওর দিকে। আমি ওর রানীর মতো করে রাখি। আপনার মাইয়া কানে কম শুনলে কোনো সমস্যা নাই আব্বা, আমার দুইটা কান তো আছে। রুকসানার ওই আমি ওর সব কথা শুনবো, আমি ওর মুখ দিয়া কথা কমু না আব্বা, অন্তর দিয়া কমু। আমার বিশ্বাস আমার রুকসানা আমার সেই কথা বুঝবো। তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু আমার মাইয়াটা তোমাকে বাড়ি থেকে আসার পর কত 7টা দিন যে কত কষ্টে পার করছে, এটা আমি বাপ হইয়া নিজ চোখে দেখছি। আমি এখন কোন মুখে তার ওই বাড়িতে যাইতে কমু পাও না, আমি আমার মাইয়ার ওই বাড়িতে যাইতে কমু না। তখন আমার মাইয়া যদি নিজ ইচ্ছায় যাইতে চাই, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। আমি 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 তোমার কাছে মাপ চাই, আমার পুরো পরিবারের পক্ষে তোমার কাছে মাপ চাই। তুমি এইবারের মতো বাড়িতে চলো, কেউ তোমার লগে আর কোনোদিন খারাপ ব্যবহার করবো না। সত্যি আমি তোমার শাহজাদি করে রাখবো, কোনোদিন আর হারামজাদি করবো না। সবার সামনে আমি কথা দিতেছি, তুমি আমার মাফ করে দাও। আমি মাপ চাই, মাপ চাই।
আমি আবারও বলতেছি মাপ চাই, মাপ চাই, মাপ চাই। কাপ কাপ দিয়া কি হইব? এতক্ষণ ধরে বারবার করে কইতাছো কাপ চাই, কাপ চাই, কাপ চাই। আরে না, আমি কইছি মাপ চাই, মাপ চাই, তোমার কাছে মাপ চাই। তো দিলাম তো তোমার হাতে কাপ। বউ তুমি বুঝতেছো না, কাপ না মাপ, মাপ, মাপ। বাপ বুঝলাম না কিছু। সামিলর বউর বাপটা কি কে? আরে এই যে কাপ না মাপ চাই, সবার কাছে মাপ চাই, মাপ চাই।